বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই খুশি হয়, জোরে বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিলটা হলো শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকা। মুজাদ্দেদ শব্দের অর্থ সংস্কারক। মুজাদ্দেদ শব্দের অর্থ কি? সংস্কারক। তরিকা শব্দের অর্থ রাস্তা। কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। সেই কোন দলের পথ? রসুলকে পাওয়ার পথ, আল্লাহকে পাওয়ার পথ। সেই পথটার নাম হলো শাহিন শাহে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এরপরে আরো অনেকগুলো তরিকা আছে, তবে চারটা তরিকা হলো খুব একটা গুরুত্বপূর্ণ তরিকা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। তো এই নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া দুইটা তরিকা এক করিয়া আমার পীর কেবলা জান আমাদেরকে ওজিফা দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। শরীয়তের উলামা ইকরাম আলোচনা করবে, আমি একটু তরিকাতের আলোচনা আমাকে পড়তে বলেছে। এই জন্যে হুজুর পাকের সম্মানের উপরে কথা বলার জন্যে আমাকে অনুরোধ করেছে। এই জন্যে আমি অন্যদিকে লাইন নষ্ট করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। যতটুকু সময় থাকি আপনাদের তরিকাতের কিছু কথাই শোনাবো। তা আমরা বুঝতে পারলাম তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। তরিকা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। রাস্তা। এখন ওই তরিকা আবার অনেকে আটরশি তরিকা বলে। আট রশি, আটটা রশি। কয়টা রশি? জোরে বলেন। কয় রশি? আল্লাহ রশি কয়টা? একটা। কয়টা? আটরশি রশি আটটা। আটরশি এটা জায়গার নাম। আটরশি একটা জায়গার নাম। আট রশি, 22 রশি, 7.5 রশি, 7.5 রশি, 6 রশি, 3 রশি, 2.5 রশি। ওই এলাকাটা হলো রশি দিয়া। আমার যেরাম বরিশালে আছে আপনার আ কলম, 3 কলম, 4 কলম, এই কলম কলম দিয়া নাম আছে। সারসিনার পাশ দিয়ে অনেকে আছে 2.5 কলম, 3 কলম, এরকম কলম দিয়ে নাম আছে। তেমনি এক একটা জায়গা সৌরভ কাটি, তারপরে ওই পাশেই আবার আছে সৌরভ কাটি আছে, তারপরে জালো কাটি আছে, কাঠি দিয়া। কথা বুঝেননি? এক এক জায়গায় এক এক রকম। তা আপনাদের এই বরুড়ার জমিনে আজকের এই শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকাতের মাহফিল, সেটা হলো সেই নকশবন্দিয়া সমস্ত জায়গা আমলের জায়গা। সুবহানাল্লাহ বলেন না? অঙ্গ প্রত্যঙ্গ সব আমলের একটা স্থান, আমলের স্থান। এটা এই তরিকার মধ্যে থাকলে সে শাহিন শাহ হবে, বড় তরিকা, উচ্চ মাকাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এখন আমরা পীর মানি না, পীর মানতেই পারতেছি না। কোরআনের কোথাও পীর নাই বাবা। কোরআন আসছে হলো আরবি ভাষায়। কোরআন কি ভাষায় আসছে? জোরে বলেন। কি ভাষায় আসছে? আরবি ভাষায়। কোরআনের মধ্যে আসছে মুর্শিদ। কোরআনের মধ্যে আসছে কি? জোরে বলেন। কি আসছে? মুর্শিদ। ফার্সি ভাষা হলো, পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন। কি ভাষা? কথা বলতে হবে বাবা। ফার্সি ভাষা। বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। ইংলিশে কি বলা হয়? গার্জিয়ান। আবার অনেকেই বলা হয় পীর শব্দের অর্থ মুরব্বী, গার্জিয়ান, অভিভাবক। যেটা বলেন একটা হলো সেই ব্যক্তি হলো কামেল মোকাম্মেল। আর এই কামেল চিনার নিয়ম হলো, কামেলকে চিনার পথ হলো 9টা অনুকরণ, 9টা অনুসরণ যার মধ্যে আছে। 9টা গুণের গুণান্বিত যে ব্যক্তি পায়বন্দি, ইনি হলো কামেলে মোকাম্মেল। সুবহানাল্লাহ বলেন না? তার ভিতর শরিয়াত মোতাবেক চলা, বংশগত, আমলগত ইত্যাদি ইত্যাদি, রাসূলের প্রেমগত ইত্যাদি তো অনেকগুলো আছে। এগুলো বলতে গেলে সময় লাগবে, তবে সময় করে ইনশাল্লাহ আলোচনা করার মধ্যে যদি সময় পায় আমরা আস্তে আস্তে তরিকাতের মধ্যে ডুব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর তরিকায় মুজাদ্দেদিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবা মেহেরবান গো, আমার দয়াল বাবা মেহের। বাবা তোমার শাহী দরবারে কেউ যদি আরজ করে, পূর্ণ হয় মনস্কা আমগো। তরিকায় মুজাদ্দেদিয়া আশরাফুল, আমার দয়াল বাবায় মেহেরবান গো, আমার খাজা বাবা
আসিলা যুগের শেষে মানুষের ভেষে, বাবা আসিলা যুগের শেষে মানুষের ভেষে, কান্দাইলাজি নইনসা আনগ, বাবা কান্দাইলাজি নইনসা আনগ, তরিকায় মোজাতে দিরায়া সেরা ফোলা। আমার দয়াল বাবা মেহেরবান গো, আল্লাহুম্মা। আমার বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, তারা বিশেষ অতিথি আর সভাপতি, তারা আলহামদুলিল্লাহ সভাপতি জনাব আলহাজ ফরিদউদ্দিন ডিলার সাহেব, উনি আজকের মাহফিলের এখানে হাজির হয়েছেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, গাজী জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব আসছেন, জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, পড়ে বাবা পড়ে, না না পড়ে পড়ে।